কেউ কেউ কোরবানির পশুর সাথে আকিকা দিলে আকিকা সহি হবে না বলে মত দেন, কিন্তু নির্ভরযোগ্য আলেমগণ এই মতটি গ্রহণ করেননি। কোনো হাদিসে কোরবানির সাথে আকিকা করতে নিষেধ করা হয়নি, বরং কোরবানির সাথে হজের কোরবানি, জরিমানার দম একত্রে এক পশুতে দেওয়ারও প্রমাণ রয়েছে। অর্থাৎ কোরবানির পশুতে অন্য ইবাদতের নিয়তে শরিক হওয়া যায়, সুতরাং আকিকার নিয়তে শরিক হওয়া যায়। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওট, গরু এগুলোর মধ্যে 7 জনের পক্ষ হতে কোরবানি করা যায়, আর এতে শরিক হতে পারে কোরবানিকারী, তামাত্তু হজকারী এবং হজের এহরাম গ্রহণের পর হজ আদায়ে অপারগ ব্যক্তি। দেখতে পারেন আসুনান পৃষ্ঠা নং 573। এছাড়া ফতুয়ায় স্বামী সহ ফেক এবং ফতুয়ার কিতাবাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরবানির সাথে আকিকা করা সহি। দেখতে পারেন রদ্দুল মুহতার 6 নং খণ্ড 326 নং পৃষ্ঠা এবং হাসিয়াতুত তহতাবি আলাদ্দুর 4 নং খণ্ড 116 নং পৃষ্ঠা। কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটাই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। শৈশবে আকিকা করা যদি না হয় তাহলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে। যার আকিকা সে নিজে এবং তার মা বাবা সবাই আকিকার গোশত খেতে পারবে। দেখতে পারেন আইলাউস সুনান 17 নং খণ্ড 126 নং পৃষ্ঠা।